একটা মেয়ে একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করে, এই পরিশ্রমের কোনো পারিশ্রমিক যদি কোনো ভাইয়ারা তার ওয়াইফকে দিতে চান, তাহলে আমার মনে হয় মাসে যদি আপনারা কোটি টাকাও দেন তাহলেও কম হয়ে যাবে। পৃথিবীতে প্রত্যেকটা কাজে পারিশ্রমিকের ব্যবস্থা করা আছে, কিন্তু একজন ওয়াইফ হিসাবে তার সংসারে যে কতটা পরিমাণ পরিশ্রম করে তার কি কোনো পারিশ্রমিক নেই? কিন্তু আমরা মেয়েরা এতগুলো কাজ করার পরেও, সংসারে এত পরিশ্রম করার পরেও কখনো কিন্তু কোনো পারিশ্রমিক আশা করি না। কেন করা হয় না? কারণ সংসারে যদি হাজব্যান্ডের মধ্যে বনিবনা থাকে, হাজব্যান্ড যদি একজন ওয়াইফকে বোঝে এবং তার কদর করে, তাহলেই দেখা যায় কোনো পারিশ্রমিকের প্রয়োজন হয় না, সংসারটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালের নাস্তা শেষ করে নিজের স্কিনটার যত্ন নেওয়ার জন্য লেগে পড়েছিলাম। বেশ অনেকটাই দিন হয়ে গেছে নিজের স্কিনের প্রতি কোনোই যত্ন নেওয়া হয় না। ভাবলাম এই সুযোগে আমি এই কাজটাই সেরে ফেলি। যেহেতু হাতে তেমন একটা কাজ ছিল না, তাই আজকেই ভাবলাম স্কিনের যত্নটা নেওয়া যাক। এরপরে বাজার থেকে ছোট সাইজের, বেশি বড় না, একটা ইলিশ মাছ আনা হয়, আর বাড়ি থেকে চাল কুমড়া আনা হয়েছিল। আজকে এই ইলিশ মাছ দিয়েই চাল কুমড়া রান্না করব। ইলিশ আর চাল কুমড়া আমার কাছে অনেক বেশি পছন্দের। চাল কুমড়া হলে, ইলিশ না হলে সেই চাল কুমড়া আমার একদমই খেতে ইচ্ছা করে না। সত্যি বলতে মোট কথা হচ্ছে, চাল কুমড়ার মধ্যে ইলিশের গন্ধ না হলে সেই চাল কুমড়া আমার একদমই খেতে মন চায় না, আর রান্না করতেও ইচ্ছা করে না। তাই বাজার থেকে বেশি বড় একটা ইলিশ আনতে পারিনি, কারণ বাজারে এত বড় ইলিশ ছিল না। তাই ছোট সাইজেরই একটা ইলিশ আনা হয়েছে, সাথে কিছু ডিমও এনেছিলাম। ইলিশ মাছটা কেটে ফ্রিজে রেখে তারপরে ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি। একটা মানুষ কিভাবে পারে সারাটা দিন ফোনে কথা বলতে এবং সারাটা দিন তাও গলার ফুল সাউন্ড দিয়ে চিল্লায় চিল্লায় কথা বলতে, আমি আসলে, আমার মাথায় ঢোকে না। আমি যদি এই কথাগুলো আপনাদের শোনাতে পারতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। আমি ভিডিও করি ঠিক আছে, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গেলেই এই মহিলার যন্ত্রণায় আমি সঠিক মতে কখনোই ভয়েস দিতে পারি না। যদিও আমার তাকে নিয়ে কথা বলার কোনো রকম ইচ্ছাই ছিল না, কিন্তু এখন আমি সত্যি কথা বলতে অনেকটাই অধৈর্য হয়ে যাচ্ছি তার এই কথার কারণে। আমার একদম রুমের পাশে তার রান্নাঘর, সে সারাক্ষণ ফোনে কথা বলে এবং তার মেয়ে স্কুলে নিয়ে যায়। স্কুল থেকে আসার পরে কি হলো না হলো স্কুলের ভাবিদের সাথে সারাক্ষণ চিল্লাচিল্লি করে, বাচ্চার সাথে, হাজব্যান্ডের সাথে। তার গলার পাওয়ার, বাবারে বাবা, মানে মাইক লাগে না। সত্যি কথা বলতে মাইকের কোনোই প্রয়োজন হয় না, তার যে গলার সাউন্ড। আমি ভিডিও এডিট করার পর অপেক্ষায় বসে থাকি যে তার গলার সাউন্ডটা কখন কমবে আর আমি একটু ভয়েস দিব, কিন্তু কোনো মতেই তার গলার সাউন্ড কখনোই কম থাকে না, এর মধ্যেও আমাকে ভয়েস দিতে হয়। তো যাই হোক, এর যন্ত্রণায় আমি জানি না আর কতদিন ভয়েস এইভাবে দিতে পারবো, আমার এখন পাগল পাগল লাগে। তো এইদিকে আমি চাল কুমড়াগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম, ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে সব মশলা দিয়ে মাছটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছটা কষানোর পরে মাছটা উঠিয়ে রেখে আমি চাল কুমড়োটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনারা যারা চাল কুমড়া খান তারা অবশ্যই জানাবেন কারা কারা পাকা চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে পছন্দ করেন। আমি যদিও আগেই পাকা চাল কুমড়াটা একদমই খেতাম না, আমার কাছে একটু টক টক লাগতো, কিন্তু এখন এই টকটকটাই আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো দুপুরের রান্না শেষ করে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। এখানে আমি চিকেন বান বানানোর জন্য মুরগির যে বুকের মাংসটা হয় ওইটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, এগুলোকে দিয়ে তারপরে লবণ, হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর ময়দাটাকেও আমি আগে থেকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। তো এই তো তৈরি বিকেলের নাস্তা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।